জনাব ইকবাল হোসেন সাহেবকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মুসলিম হাজিরান। যে আপনারা সবাই জানেন যে আসলে আমরা জুলাই আন্দোলনের প্রেক্ষিতে আমরা যে দেশ পেয়েছিলাম, এই দেশে আমরা চেয়েছিলাম যে আমরা একটা স্বাধীন সুন্দরভাবে বসবাস করবো। অথচ সেই স্বাধীন দেশে নতুন করে আবার সাম্রাজ্যবাদের উত্থান হয়েছে। আপনারা জানেন, যদিও আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে এই সাম্রাজ্যবাদীকে আমরা হটিয়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশে এখনো সাম্রাজ্যবাদীদের দূষণরা রয়ে গেছে। তারা পরতে পরতে আমাদের দেশপ্রেমিক যারা আছেন, যারা এই দেশকে নিয়ে কথা বলে, যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে এক এক করে টার্গেট কিলিং করা হচ্ছে। সেই হাদি ভাই এমন একটা সন্তান ছিল এদেশের বীর সন্তান, এদেশের দেশপ্রেমিক। হাদি ভাইয়ের নাম মনে হলেই মনে হয় যে হাদি ভাই একটা বাংলাদেশ। হাদি ভাইয়ের ঘাড়ে যে গুলিটা করা হয়েছে, মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের ঘরে গুলি করা হয়েছে। তো আমরা জানি যে হাদি ভাইয়ের দেশপ্রেম, হাদি ভাইয়ের একটা ছোট্ট সন্তান, তাকে নিয়ে সে আমাদেরকে জিম্মা দিয়ে গেছে যে আমি যদি মারা যাই, আমাকে যদি মেরে ফেলা হয়, তাহলে আমার সন্তানটা যেন সঠিকভাবে লালন পালন করা হয়। তো আমরা দোয়া করবো তার ছেলের জন্য, আমরা দোয়া করবো তার জন্য, যাতে করে সে বেহেশতের সর্বোচ্চ মোকামে যেতে পারে এবং শহীদি মর্যাদায় সে বেহেশতের সর্বোচ্চ মোকাম পায়। তো আমি আরো বলতে চাই যে আমরা যেন সবাই হাদি ভাই হই। আমরা যেন এক এক করে, যদিও একটি হাদি আমাদের সাথে নেই, আমাদের বাংলাদেশে এখন লক্ষ কোটি হাদি জন্মে গেছে। তো আমরা চাইবো এই দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে। আর আমরা কোনো সাম্রাজ্যবাদীকে আশ্রয় দিব না। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে যেভাবে চলাচল করতে হয়, সেভাবে ইনশাল্লাহ সেই অধিকার নিয়ে আমরা আগাবো। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ভাই আমাদের মাঝে কিছু কথা বলবেন। আচ্ছা, এনামুল কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি মুস্তাফা, আম্মা বা'দ। সংগ্রামী তাওহীদি জনতা, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমাদের দেওয়ানপাড়া মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সকলকে জানাচ্ছি ধন্যবাদ ও মুবারকবাদ। আমরা আজকে মর্মাহত, দুঃখিত। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব যার জন্য কাঁদতেছেন আমাদের প্রিয় ভাই, প্রিয় দেশপ্রেমিক, যিনি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জীবন দিতে হলো, সেই হাদি ভাইয়ের জানাজায় যারা শরীক হয়েছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ ও ধন্যবাদ। প্রিয় ভাইয়ের আমার, হাদি ভাই একটি রত্ন ছিল। হাদি ভাই একটি রত্ন ছিল আমাদের বাংলাদেশের জন্য। আমরা চিনি না তাকে, বিশ্ব তাকে চিনছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে হাদি ভাইয়ের একটি কথা, আমার জীবন দিতে রাজি আছি, তারপরেও চাঁদাবাজের সাথে আমার আপোষ নাই, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমার আপোষ নাই। আজকে আমরা তথাকথিত প্রায় 54-55 দেশ স্বাধীন করেছি, আমরা প্রকৃতপক্ষে কোনো স্বাধীনতা আমরা পাই নাই। স্বাধীনতা করেছে ভারত, আমরা ভারতের জন্য এই দেশ স্বাধীন করি নাই, ভারতের জন্য আমাদের মানুষ প্রাণ দেয় নাই, জীবন দেয় নাই। এই জন্য হাদি ভাই একটি করেছিল, আমরা স্বাধীন করি জীবনের বিনিময়ে, কিন্তু স্বাধীনতা ভোগ করবে ভারত, এটা আমরা মানতে পারি না। এই আধিপত্য সহ্য করতে পারি নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে একটি হাদি চলে গেছে, লক্ষ হাদি বাংলাদেশ আছে এবং জন্ম নেবে ইনশাল্লাহ। আমি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বলতে পারি, এই ভারতের আধিপত্য আমরা কখনো মানি না, মানবো না ইনশাল্লাহ। এবং হাদি ভাইয়ের যে জীবন দিয়েছে, জীবনের বিনিময়ে বাংলাদেশ পূর্ণ আবার জীবিত হবে ইনশাল্লাহ। হাদি ভাইয়ের জীবনে মঙ্গল কামনা করে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা কাতার সোজা করি এবং কি যে আমরা
এখন কাতার সোজা করে সর্বশেষ সমাপনী বক্তব্য দেবে জাতীয় ছাত্র শক্তির আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন 24 গণঅভ্যুত্থানের কণ্ঠস্বর আমাদের উসমান হাদি ভাই বিগত 4-5 দিন আগে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরের একটি হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন জুলাইকে ধারণ করতেন। এখানে উপস্থিত আমার মুরব্বী, আমার বড় ভাই, আমার বন্ধু, আমার ছোট ভাই এবং প্রিয় সাংবাদিক বৃন্দরা সবারই একটি কথাই থেকে যায় যে ফ্যাসিস্ট বিরোধীর পক্ষে আমরা সবাই ঐক্য। আমরা কখনোই এমন কোন শাসন ভবিষ্যতে আসতে দিব না যাতে করে আমাদের এই দেশ বিনির্মাণে বাধাগ্রস্ত হয়। তার এই ধারাবাহিকতায় আমরা উসমান হাদি ভাইয়ের একটি কথা, জান দিব, জুলাই দিব না, এবং তার অসমাপ্ত যে সকল কাজ রয়েছে সবাই হাতে হাত রেখে ঐক্যের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলব। আজকের এই জানাজার নামাজ পড়াবেন আমাদের 24 গণঅভ্যুত্থানের আহত সহযোদ্ধা মুয়াজ, যে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হয়ে রাস্তায় পড়েছিল। আমাদের জানাজার নামাজ শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু গাড়ি চলাচলের সুযোগ দেওয়ার জন্য রাস্তাটা সাইডে যদি একটু পিছনে যায় তাহলে গাড়ি চলাচলটা একটু শুনতে ভালো হয়। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এখন দোয়া হবে। আমরা যেহেতু জানাজার নামাজটা শেষ করতে চাই, সবাই যেন দোয়ায় শরীক হই। আমরা দোয়া খুব সংক্ষিপ্ত দোয়া করবো, দোয়া করে শেষ করে দিব। অনেকে কষ্ট করে আসছেন। দোয়া হচ্ছে, আমরা সাংবাদিকরা পিছাই।
সাংবাদিক রাবি সাই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغرنا وكبرنا وذكرنا وانثنا اللهم نحيته منا فاحي على الاسلام اللهم نحيته من احيي على الاسلام ومن توفيته منا فتوفوا على الايمان يا الله يا رحمن يا الله يا رحمن يا حي يا قيوم يا سلطان يا سبحان يا ديان يا ذا الجلال والإكرام اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا جنة دارك السلام تبارك ربنا عليك يا ذا الجلال والإكرام اللهم أنت ولينا في الدنيا والآخرة اللهم أنت ولينا في الدنيا والآخرة يا الله গুনাই ভরা জিন্দেগি জীবনে এমন কোনো ভালো ইবাদত নাই যা দিয়ে তোমাকে রাজি খুশি করবো গো আল্লাহ তুমি আমাদের অপবিত্র হাতের দিকে না তাকিয়ে গুনাই ভরা জিন্দেগির দিকে না তাকিয়ে তোমার রহমানুর রহিম নামের দিকে তাকিয়ে তোমার দয়ার সাগরের দিকে তাকিয়ে আমাদের জীবন ও জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও এ আল্লাহ এখানে আমরা যারা দাঁড়িয়েছি আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে শায়িত তাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজন যারা কবরে তাদের অন্ধকার কবরের আযাবগুলো মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আজকে এখানে যার উসিলায় আমরা দাঁড়িয়েছি গো আল্লাহ আমাদের খুবই সহযোদ্ধা ভাই যিনি আমাদের 24-এর আন্দোলনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একজন আল্লাহ এ আল্লাহ এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এই ভারতীয় বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এই গত কয়েকদিন আগে তাকে গুলি করে হাসপাতালে পাঠিয়ে মৃত্যুর সাথে আন্দোলনে অবশেষে তোমার দরবারে হাজিরা দিয়েছে গো আল্লাহ এ আল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে এই হাদি ভাইয়ের জন্য তোমার কাছে পানা চাই আল্লাহ তার সমস্ত জীবন ও জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ হাদি ভাইয়ের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তার নেক আমলগুলো কবুল করে নিয়ে ইয়ার সব বহু গুনাহ বাড়িয়ে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো তাকে সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তার উসিলায় তার বংশধরদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করো ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের ভাই আল্লাহ যিনি গুলি খেয়ে মারা গেছেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেন আল্লাহ শুহাদা উহুদ শুহাদা বদর শুহাদা কন্দকের শহীদদের মতো কবুল আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মহাবীর হামদার পক্ষ থেকে সমস্ত শহীদের সর্দার হিসেবে কবুল করুন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ তার যে একটা সন্তান আছে আল্লাহ আমাদের জিম্মাদারি আমাদের হাতে দিয়ে গেছে তার সন্তানকে সারা বাংলাদেশের জিম্মাদারি ইয়া রাব্বুল আলামিন তার সন্তান যেন তার মতো অভিযান করো আল্লাহ আমরা বীর সৈনিক হিসাবে আরো আমাদের সন্তানদেরকে কবুল করার জন্য চাই আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই 24-এর গণঅভ্যুত্থানে যত জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সমস্ত জুলাই শহীদদেরকে তুমি কবুল করে নাও তাদের সমস্ত শহীদদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও আল্লাহ যারা জামালপুরবাসী আছেন জামালপুরবাসী থেকে যদি যারা জুলাই যোদ্ধা আহত হয়েছেন যারা গুলি খেয়েছেন যারা তোমার দরবারে হাজিরা দিয়েছেন তাদের সকলকে কবুল করে নাও শহীদ হিসাবে কবুল করে নাও সারা বাংলাদেশের মানুষকে কবুল করে নাও বাংলাদেশের মানুষকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও
বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাদেরকে হেদায়েত দান করো। ইয়া রাব্বুল আলামিন, তাদের কাছে যদি গেলে হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দাও। পুরো বাংলাদেশকে রক্ষা করো, মনিগণের উপর পৌঁছে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের জামালপুরবাসীকে কবুল করো গো আল্লাহ। আল্লাহ, আমরা জামালপুর মানুষ, জামালপুর যেন শান্তিতে থাকতে পারি, সমস্ত দল মত নির্বিশেষে যেন আমরা শান্তি পাই সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তোমার উপরে হাতে ইশারা ঘোরার মতো পৃথিবীতে কেউ নাই গো আল্লাহ, তোমার একটা ইশারায় যথেষ্ট আল্লাহ। আল্লাহ, তোমার কাছে পাওয়া চাই, আমাদের জামালপুরকে তুমি হেফাজত করো, জামালপুরকে খাস রহমতুল দিল করা, যেন আমরা বাংলাদেশের মতো, সারা বিশ্বের মতো বাংলাদেশে জামালপুরকে নিয়ে আমরা মডেল হিসাবে দাঁড় করাতে পারি, যেন আমরা জামালপুর একটি শান্তিপূর্ণ মানুষ, শান্তিপূর্ণভাবে বাঁচতে পারি। ইয়া আল্লাহ, যত কিছু বলেছি চাওয়া না চাওয়ার মধ্যে সমস্ত ভালো কিছু দান করো, সমস্ত খারাপ থেকে হেফাজত করো। সবশেষ তোমার দরবার থেকে ফিরিয়ে যাওয়ার আগে, হাত নামানোর আগে খাস করে দোয়া চাই গো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করো মৃত্যুর পর আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরাও যেন শহীদি মৃত্যু কাম পারি সেই তৌফিক দান করো। ইসলামের সৈনিক হিসাবে যেন আমরাও তোমার রাস্তায় জীবন দিতে পারি সেই তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উম্মতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।